এখানে আমার একটা কলাম দেওয়া আছে। যেমন কলামের হাইট হলো আপ লেভেলে আছে 10 ফিট, গ্রাউন্ড লেভেলে আছে 5 ফিট। আর এখন এই কলামে আমার কতটুকু রড ব্যবহার করা হয়েছে, কত কেজি রড ব্যবহার করা হয়েছে, এটা আমার নির্ণয় করতে হবে। তারপরে কলামের সাইজ হলো আমার এখান থেকে এই পর্যন্ত হলো 12 ইঞ্চি আর 18 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত হলো 10 ইঞ্চি। তাহলে 18 বাই 10 ইঞ্চি আমার কলামের সাইজ। তাহলে আমার এই কলামের দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য যদি বের করি তাহলে কলামের কলামের দৈর্ঘ্য হলো, এখানে হলো আমার আপ লেভেলে হলো 10 ফিট, যোগ গ্রাউন্ড লেভেলে আছে আমার 5 ফিট, যোগ প্ল্যানের ভিতরে আমার আছে এখানে 3 ইঞ্চি। 3 ইঞ্চি আমরা ফিট আকারে যদি ধরি তাহলে 25, যোগ হলো আমার এখানে আছে এলটা আছে আমার 1.5 ফিট। তাহলে এটা আমি যদি যোগ করি, ক্যালকুলেশন করি, তাহলে আমার আসে 16 ফিট 9 ইঞ্চি। ফিট আকারে যদি আমি 9 ইঞ্চি নিই তাহলে 75 দেওয়া হয়, তাহলে 16 ফিট 9 ইঞ্চি। তাহলে আমি এই কয়টা রড ব্যবহার করা হয়েছে, যেমন এটাতে আমার মেইন রড ব্যবহার করা হয়েছে 6টি 16 মিলিমিটার ডায়া রড ব্যবহার করা হয়েছে। যেমন স্টিরাপ ব্যবহার করা হয়েছে 10 মিলিমিটার, 5 ইঞ্চি সেকশন, সেন্টার টু সেন্টার 5 ইঞ্চি পর পর 10 মিলিমিটার স্টিরাপ ব্যবহার করা হয়েছে। এখন মেইন রড, যেমন আমরা মেইন রড যদি বের করি, মেইন রড যদি বের করি তাহলে ডাব্লিউ এল গুণ জি স্কয়ার বাই 532 কেজি, 532। হ্যাঁ, এটা আমার সূত্র 532। এখন এন হলো কি, এন হলো যে আমি মেইন রড 6টি ব্যবহার করছি, 16 মিলিমিটার, 6 গুণ এল হলো কি, এল হলো আমার যেমন লং দৈর্ঘ্য, কতটুকু দৈর্ঘ্য, যেমন 16 ফুট 9 ইঞ্চি, তাহলে 16 ফিট 75 9 ইঞ্চি, 16 ফিট 9 ইঞ্চি গুণ হলো আমার কত মিলিমিটার ডায়া ব্যবহার করা হয়েছে, 16 মিলিমিটার ডায়া ব্যবহার করা হয়েছে। তাহলে 16 স্কয়ার বাই 532। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার রড আসে 49 কেজি। তাহলে আমরা মেইন রড পেয়েছি 49 কেজি।